আওয়ামী লীগের যে লক্ষ কোটি কর্মীরা আছেন তারাও তো কোনো একটা জায়গায় আবার রাজনীতিতে ফেরত আসবেন। সবাই তো আর দোষর ছিল না, সবাই তো আর বাংলাদেশের সব টাকা লুট করে নেয়নি, সবাই তো আর খুন করেনি। সো তারা তো রাজনীতিতে ফেরত আসবে, ওই জায়গাটা আবার ফিল্ড আপ হয়ে যাবে। এবং বাংলাদেশে যেই দিকে আমরা যাচ্ছি, রাজনীতি যেদিকে যাচ্ছে, আপনি মোটামুটি ধরে নিতে পারেন আবার 2 বা 3টা মাস পার্টি মেইন রাজনৈতিক জায়গাগুলো দখল করবে। তো মাস পার্টিগুলো যখন দখল করবে, যেগুলো কাড্রে বেসড পার্টি বা অন্য কিছু বেসড পার্টি, তারা ওই 4th 5th পার্টি রয়ে যাবে, তারা ক্ষমতা আচ্ছা কখনো আসবে না। সো ওই জায়গা থেকে তাদেরও একটা ইন্টেন্ট থাকতে পারে। বাট মেইন পয়েন্ট হলো, সবচেয়ে বড় অসংখ্য হলো যে যারা ক্ষমতাচ্যুত হয়েছে এবং যারা ওই ক্ষমতাকে সহজে ফিরে পাবে না, কিন্তু তার কারণে তার অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তারা হলো সবচেয়ে বড় থ্রেট। জি, আপনি চমৎকার একটি প্রসঙ্গ এনেছেন যে আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ের কর্মী বা সমর্থক আছে তারা কোথায় যাবে, তারা তো একটি পার্টির সঙ্গে মিশে যাবে। এই বিষয়ক বিবিসি বাংলা একটা সংবাদ প্রকাশ করেছে যে বিএনপি এবং জামাতের উভয় দলের দৃষ্টি এখন আওয়ামী লীগের ভোটের দিকে। তো আপনার কি মনে হয় এরা কোন দিকে ঝুঁকতে পারে? আচ্ছা, প্রথমত হলো সবাই হয়তো দেখেন, আওয়ামী লীগের যদি আমি কম করে ধরে নিই, এখন এগেন 2024 সালে হাসিনা যা করেছে, মানে 15 বছর ধরে এবং 24-এ যা করেছে, তারপর হাসিনার ভোটার বাংলাদেশে নেই, এটা আমি বিশ্বাস করি। তবে আওয়ামী লীগ যে অরিজিনাল চিন্তা চেতনা যে দল, এটার ভোটার হয়তো 15-20% তো মিনিমাম আছেই, আরো বেশিও থাকতে পারে। ওকে, তো এই 15-20% ভোটার তো আমি চাই, আমার নির্বাচনী এলাকায় আমি চাই, সব নির্বাচনী এলাকায় তার, এবং আমার ভোটার তো ভাই, ভোটারের ভোট তো আমি চাইবই। সো তার কাছে আমি অ্যাপিল করব। তবে এইখানে যদি সবাই গেমটা যদি আনরিগড হয়, মানে কোনো ম্যাকিনেশন বা ম্যানিপুলেশন না হয়, তাহলে আওয়ামী লীগের ভোটাররা এক ধরনের আইডিওলজিতে বিশ্বাসী বলে তারা আওয়ামী লীগের ভোটার। এটা আরেকটু লেফট ওরিয়েন্টেড, আরো সেকুলার ওরিয়েন্টেড। তারা বিশ্বাসের জায়গা থেকে জামাতে ইসলামকে ভোট দেবার কথা না। আচ্ছা, এবং যেটা সত্যি কথা, আমি আপনাকে অনেস্টলি বলি, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন, যারা নিজেদেরকে অনেক রাজনৈতিকভাবে অনেক জ্ঞানী মনে করতেন বা করেন, তাদের একটা বিবেচনা ছিল যে এই পুরো ভোটটা এনসিপিকে তারা নিয়ে দিতে পারবে। আচ্ছা, আনফর্চুনেটলি ভোট এইভাবে কাজ করে না, জনগণের মনের ভিতরে এইভাবে দাঁড়িয়ে যাওয়া যায় না বা বসে যাওয়া যায় না। সো এনসিপি এটা পায়নি। সো এখন এই কারেন্ট নির্বাচনে অবভিয়াসলি প্রত্যেকটা ক্যান্ডিডেট চেষ্টা করবে ওই 20% ভোট নিতে। যেমন মনে করেন বিএনপির একটা ওই এগেন 20-30% একটা ভোট আছে, কিন্তু শুধু 20-30% ভোট, বাকি সবাই যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে তো আপনি জিতবেন না ভাই। আর আপনি যদি খারাপ কিছু করেন, আপনার 20-30% ভোট অন্য কারো ভোট দিল না, কিন্তু তারা ভোট কেন্দ্রে গেল না, আপনি কি জিতবেন? যদিও পপুলার আপনার দল বেশি, কিন্তু আপনি ক্যান্ডিডেট হিসেবে জিততে পারবেন না। সো সবাই ওই 20% লোভ সবার থাকবে, সবাই যাবে। এইখানে যদি সঠিকভাবে সেন্ট্রিস্ট পার্টির, যেটা এগেন মেইন কোয়ালিশনটাই হচ্ছে বিএনপি কোয়ালিশন, সো বিএনপি কোয়ালিশন যদি আসলে সঠিকভাবে এই সেন্ট্রিস্ট ভোটারদের বা সেন্টার লেফট ভোটারদের কাছে, মানে আওয়ামী লীগের যারা কোর ভোটার, তাদের কাছে সঠিকভাবে অ্যাপিল করতে পারে, আওয়ামী লীগের কোনো ভোটার কোনোভাবে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ক্যান্ডিডেটকে ভোট দেবার কথা না। সো যদি দেয়, তাহলে এটা আমাদের ব্যর্থতা।